অনেক বড় ব্রেকিং নিউজ। পাকিস্তান আর ইউএইর মধ্যে যে ম্যাচটা আজকে হওয়ার কথা আছে সেই ম্যাচটা ক্যান্সেল হচ্ছে না। পাকিস্তান বলেনি কি আমরা ম্যাচ খেলবো না, পাকিস্তান ম্যাচ খেলার জন্য রেডি আছে। পাকিস্তান আইসিসিকে বলেছিল কি অ্যান্ডি পাইক্রফ যে ম্যাচ রেফারি আছে তাকে যদি আপনারা না সরান তাহলে কিন্তু আমরা ম্যাচ খেলবো না। ইউএইর সাথে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা আমরা বয়কট করে দেবো, এই এশিয়া কাপ বয়কট করে দেবো। তারপর আইসিসি পাকিস্তানের কথা শুনেনি এবং তাদের কথা রিজেক্ট করে দিয়েছে। তো এখন দেখার বিষয় ছিল কি পাকিস্তান ম্যাচ খেলবে কি খেলবে না, কেননা পাকিস্তান বলে দিয়েছিল কি আমরা ম্যাচ খেলবো না যদি আমাদের কথা না শোনা হয়। তো তাদের কথা তো শুনলো না আইসিসি এবং রিজেক্ট করে দিল। তো পাকিস্তান আজকে ইউএইর বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে, কিন্তু একটা পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তনটা হচ্ছে অ্যান্ডি পাইক্রফ যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রেফারি ছিল, সেই ম্যাচ রেফারিটা এই ম্যাচটাতে নাও থাকতে পারে এবং তার জায়গায় রিচি রিচার্ডসন বলে একটা ম্যাচ রেফারি আছে, সেই ম্যাচ রেফারিটা আজকের ম্যাচের জন্য থাকতে পারে। এটা পরিবর্তন আজকে হতে পারে, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে অনেকগুলো কন্ট্রোভার্সি হয়েছিল। ম্যাচ রেফারিকে দোষ দিচ্ছে পাকিস্তান কি ভারতের দিক থেকে নাকি ম্যাচ রেফারি কথা বলছিল, ভারতের সাপোর্ট নিয়েছিল। ম্যাচ রেফারির কাজ হচ্ছে ম্যাচ দেখাশোনা, প্লেয়াররা কি করছে না করছে এগুলো দেখাশোনা, টসে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাশোনা। কিন্তু ভারতের দিক থেকে নাকি কথা বলছিল পাকিস্তানের কথা এটা, ঠিক আছে। পাকিস্তান আরোপ লাগিয়েছিল ম্যাচ রেফারির ওপরে, দিয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফের বিপক্ষে সে আইসিসিকে কমপ্লেন করেছিল, দিয়ে আইসিসি মানা করে দিয়েছিল, রিজেক্ট করে দিয়েছিল। কালকে তোমাদেরকে খবরে জানিয়েছিলাম। তো এখন যে জায়গায় সিচুয়েশন দাঁড়িয়ে আছে, পাকিস্তান বলেছিল কি আমাদের কথা যদি আইসিসি না শোনে তাহলে আমরা এই ম্যাচটা বয়কট করব, কিন্তু পাকিস্তানের কথা শুনলো না আইসিসি এবং পাকিস্তানও ম্যাচ বয়কট করতে পারলো না। পাকিস্তান যে ধমকিটা দিয়েছিল আইসিসিকে, তাদের ধমকিতে কাজে লাগলো না, তাদের কথাই মানলো না আইসিসি এবং রিজেক্ট করে দিল। তো পাকিস্তান যে কথাটা দিয়েছিল সেই কথাটাও কিন্তু তারা রাখলো না। তারা বলেছিল কি আমরা ম্যাচ খেলবো না, তো এখন তারা ম্যাচ খেলতে যাচ্ছে, কেননা তারা যদি ম্যাচ না খেলে তাহলে তো এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নেবে, ইউএই কোয়ালিফাই করে যাবে। তো তাদের জন্য আরো খারাপ হয়ে যাবে, তাদের অনেক লস হয়ে যাবে, তাদের টাকা ইনকাম হবে না তারা যদি বয়কট করে ফেলে। তাই জন্যই পাকিস্তান ইউএইর বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে। এবং আরো একটা ব্যাপার আছে, ইউএইর সাথে ম্যাচ আছে, ইউএই কিন্তু হারাতে পারে পাকিস্তানকে। পাকিস্তান যেভাবে এখন ক্রিকেট খেলছে, পাকিস্তান খুব একটা ভালো ক্রিকেট খেলছে না এবং ইউএই আগের ম্যাচটা যেভাবে জিতেছে এবং কিছুদিন আগে ট্রাই ন্যাশনাল সিরিজ হয়েছিল সেখানেও কিন্তু পাকিস্তানকে ইউএই হাড্ডাহাড্ডি লড়াই করেছিল এবং পাকিস্তান লাস্ট মুহূর্তে গিয়ে জিতেছিল ইউএইর কাছে। তো ইউএই কিন্তু পাকিস্তানকে একটা ভালো চ্যালেঞ্জ দিতে পারে এবং কি পাতা হারিয়েও দিতে পারে, এরকমও হতে পারে। তো পাকিস্তানের জন্য আজকে মরণ বাঁচন ম্যাচ, পাকিস্তানকে কোয়ালিফাই করতে হলে আজকের ম্যাচটা জিততে হবে, ইউএইকে হারাতে হবে এবং ইউএই যদি জেতে তাহলে ইউএইও কোয়ালিফাই করে যাবে। তো ইউএইর কাছেও অনেক বড় একটা চান্স আছে, তারাও কোয়ালিফাই করতে পারে যদি আজকের ম্যাচটা জেতে। তো তারাও জি জান লাগিয়ে আজকে খেলবে। তো আজকের ম্যাচ দুর্দান্ত লাগবে এবং পাকিস্তান যে কথাটা বলেছিল কি আমরা ম্যাচ খেলবো না, আইসিসি যদি আমাদের কথা না মানে, তো আইসিসি তাদের কথা মানলো না এবং পাকিস্তান আবার ম্যাচ খেলতে যাচ্ছে। মানে পাকিস্তানের কথার দাম নেই এখানে, বোঝা যাচ্ছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।